চিনতে পারো ভাজা আলু ভাজা। হ্যালো এভরিওয়ান, সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে তোমাদের দুর্দান্ত একটা প্র্যাঙ্ক ভিডিও যেটা আমি করতে চলেছি আমার বাড়ির সবার ওপর। সো বাড়ির লোকের রিয়াকশন তো দেখতে হবে, আর প্র্যাঙ্কটা কী নিয়ে হতে চলেছে সেটা নিশ্চয়ই তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। সো ভিডিওটা কিন্তু আজকে দারুণ হতে চলেছে, তোমরা একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। তো মা এখন গেছে আমাদের এখানেই পাশেই আছে এখানে মুরগির দোকান, সেখান থেকে মাংস আনতে। আর মা আসলেই আমি মাকে বলবো আজকে আমি মাংস রান্না করব। আর কেমনভাবে করতে চলেছি সেটা তো তোমরা বুঝেই গেছো, কিন্তু বাড়ির লোক তো জানে না। সো গাইজ, আমার মা এখনও এসে পারেনি মাংস নিয়ে, সেই কখন তো গেছে, এখনও আসেনি, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তাই আমি স্নান টান করে এসেছি, আর এখন 12টারও বেশি বাজে, একবারে স্নান করে এসেছি। আর আমি সকালে খাইনি, তাই এই যে এখন আমি ভাতও খাচ্ছি। দেখো এখানে আছে বেগুন ভাজা আর আলু ভাজা। আর ভাত খেয়ে তারপরে স্নান টান করা হয়ে গেছে, ভাতটা খেয়ে তারপরে আমি রান্না করব। বেগুন ভাজা, আলু ভাজা আর সকালের খাওয়া এখন 12টার সময় খাচ্ছি। তোমরা কে কে আমার মতো এরকম অনিয়ম করে খাওয়া দাওয়া করো কমেন্ট করে বলো। সো গাইজ, মা মাংস নিয়ে চলে এসেছে, আর এইখানে সব কিছু এখন রেডি হচ্ছে। পেঁয়াজ, রসুন, আদা, আলু আর মাংস দাও, এই দাও। আর এই যে মাংস, এই যে দেখো। আর একটু পরেই রান্না শুরু হয়ে যাবে, রান্নাটা করব আমি। আর আজকে হলো রবিবার, আর রবিবারের দিনটা মাংস না হলে একদমই জমে না, কি বলো। আর আজকের ওয়েদারটাও ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, কারণ এই 2-3 দিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে, সব জায়গায় হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে, তাই ভালোই ঠান্ডা। দেখো বাইরে এটা কেমন মেঘলা মেঘলা আছে, আর আমাদের উঠোনে পুরো জলে ভর্তি, জল হয়ে গেছে। এটা আমাদের উঠান না, লোকের উঠান যদিও। আর এই জায়গায় আমার মা কাজ করছে, আর এই জায়গায় একটা লোক বসে আছে, কে জানি না। আর এইখানে দেখো আমাকে মিনু ভয়ে লুকাচ্ছে, মার ভয়ে। মিনু ডাক, ডাক জোরে ডাক, না না ডাকবি না। মিনু শয়তান, সময় ভেড়া করতে থাকে, আর যখনই ক্যামেরা অন করে যা ওই জায়গায় ভাত দিচ্ছি খা। এখন মাংসগুলোকে পিস পিস করে কাটা হচ্ছে। ডাকতে চাও, ডাকতে যায়, হাড় দিচ্ছে নাকি? ফ্রেশ মাংস দিচ্ছে, ফ্রেশ মাংসই তো বেশি দিচ্ছে। বাবা খায় খালি বাবার জন্য। ফ্রেশ মাংস এমনি কষাটা খাতে ভালো লাগে, ওই ইয়েটা ভালো লাগে না। তো গাইজ, আমি আমার রান্না শুরু করে দিয়েছি, আর এখানে দেখো তেল দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি, আর এখানে আছে আলু আর মাংস। তো তেলটা তো গরমই হয়ে গেছে, এবারে তো মশলাগুলো দিয়ে দেবো। আগে পেঁয়াজটা ভেজে নিই, ভালোই গরম হচ্ছে। তারপরে এখানে সব আদা বাটা, রসুন বাটা, এগুলো বাটাগুলো দিয়ে দিলাম। হলুদ আর জিরের গুঁড়োগুলো আছে। তারপরে একে একে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে আগে ভালো করে কষিয়ে নেবো। জল দুষ, তারপরে মাংসগুলো দিয়ে দিই, অল্প একটু করে দিই, রাঁধতে লাগ। তো আমি মাংসটা এবার একটু ভালো করে কষিয়ে নেবো। তো আমি এর ভেতরে সব রকম মশলা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছু মিট মশলা দিয়ে দিয়েছি, আর আলুটাও ভালো করে দিয়ে দিয়েছি। একসঙ্গে মাংসের সঙ্গে কষানো হয়ে যাবে, তাহলে খেতে বেশি টেস্টি হবে। তোমরাও আলুটা এইভাবে কষিয়ে নিতে পারো, কষিয়ে খেয়ে একবার ট্রাই করে একবার দেখতে পারো কেমন হয়। আমি তো এইভাবেই রান্না করি সব সময়, আর ভালোই লাগে খেতে। তো এটাকে এখন কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিই, মোটামুটি 15 মিনিট লাগবে, 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে দেবো। সো গাইজ, আমার মাংস রান্না তো শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর আসল টুইস্ট দেখার জন্য আর কিছুক্ষণ ভিডিওটা দেখতে থাকো। তো
গাইজ আমার মাংস রান্না অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। আর ওই যে চিনি দেওয়ার কথা যেটা বলেছিলাম ওটা হবে না, কারণ মাংসের মধ্যে যদি চিনি দিয়ে দিই ওটা কখনোই খাওয়া সম্ভব না। আর আমি মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে নিয়ে চলে এসেছি কষানো মাংস। দেখো, আর তোমরা কারা কারা কষানো মাংস খেতে পছন্দ করো কমেন্টে জানিও। আমার তো দারুণ লাগে কষানো মাংস খেতে, রান্নার থেকে কষানোটাই বেশি ভালো লাগে খেতে। মাংসটা কিন্তু দারুণ হয়েছে খেতে, আমি আগেও রান্না করেছি, ভালোই হয় মোটামুটি সববারই, আজকেও দারুণ হয়েছে খেতে। কষানো মাংস খেতে দারুণ লাগে কিন্তু। তোমরা কারা কারা কষানো মাংস খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও অবশ্যই। না তোমাদের জন্য খাও। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিও দেখার জন্য তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।